আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। ঘেউ ঘেউ কুত্তার পর এবার দিলীপ ঘোষের মুখে পুতনা আক্রমণ। বিক্ষোভকারীদের এবার পুতনা রাক্ষসীর সঙ্গে তুলনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। টেনে আনলেন রাক্ষসী শূর্পনখাকেও। আমি সেদিন কটা পুতনাকে তাড়া করেছিলাম। কি যে সেকুলারের খুব কষ্ট হয়েছে। মেয়েদের কোনোদিন প্রণাম করিসনি, তোরা মেয়েদের সম্মান কি বুঝিস? আমরা মা সীতা, মা দ্রৌপদী, এদেরকে মায়ের আসনে বসিস। মার আসন সীতাকে বসাবো, এই শূর্পনখাকে আর পুতনাকে কখনো বসাবো। পুতনা রাক্ষসী কংসের আদেশে বিষাক্ত দুধ খাইয়ে শিশু কৃষ্ণকে বধ করতে গেছিল। শেষ অবধি কৃষ্ণের হাতে মৃত্যু হয় তার। আর রামায়ণে রাবণের বোন শূর্পনখার নাক কাটার গল্প তো সবারই জানা। এবার বঙ্গ রাজনীতিতে উঠে এলো সেই পুতনা শূর্পনখা প্রসঙ্গ। ওনাকে বলতে হবে, ওনারে বদিবে যে কোথায় যে বাড়িছে উনি নিজেও জানেন না। উনি যদি এই নারী শক্তি, বাংলার নারী শক্তিকে যদি পুতনা টুতনা ইত্যাদি বলে থাকেন, তাহলে আমি বলবো যে এরকম পৌরাণিক উপমা দিয়ে বাংলার নারী শক্তিকে ছোট করার কিছু নেই। দিলীপ ঘোষের পুতনা আক্রমণের সঙ্গে সহমত নন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। কিন্তু খড়গপুরে বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষ যে ধরনের ভাষা ব্যবহার করেছিলেন তার মধ্যে আপত্তির কিছু দেখছেন না শুভেন্দু অধিকারী। খুব পরিষ্কার ছবি এসেছে যে সেখানে প্রাক্তন সাংসদের এতটুকু ত্রুটি নেই। আমি চোখে যা দেখেছি আপনিও তাই দেখেছেন। কমপ্লিটলি তাকে উত্ত্যক্ত করা হয়েছে, অপমান করা হয়েছে। সেক্ষেত্রে তিনি যা করেছেন একদম অ্যাপ্রোপ্রিয়েট। এটা নিউটন বলে গেছেন, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীতধর্মী প্রতিক্রিয়া আছে। সমাজের রুচি তৈরি করবার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের ভূমিকা থাকা প্রয়োজন। আমার ভাষা ব্যবহারের ক্ষেত্রে আমি এই ধরনের ভাষা ব্যবহার করি না। মঙ্গলবার পূর্ব বর্ধমানের কাটোয়ার মেলায় দা হাতে দিলীপ ঘোষের ইঙ্গিতপূর্ণ মন্তব্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছে। দিলীপ ঘোষের মতন লোক নারীদেরকে অপমান করবেন, শুভেন্দুর মতন লোক মহিলা পুলিশকে চূড়ান্ত অপমান করবেন, এটাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। এরা হচ্ছে নারী বিদ্বেষী লোক। বঙ্গ রাজনীতিতে ভগবান থেকে রাক্ষসী, ত্রিশূল থেকে দা, এখন কোনো কিছুরই অভাব নেই। সুজিত মণ্ডল, বিজেন্দ্র সিংহ, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।